ভৌতিক ঘটনা। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। নমস্কার বন্ধুরা, আমি মোহিত। আজকে তোমাদেরকে আমি যে ঘটনাটা শোনাবো সেটা পাঠিয়েছে রহিম। রহিম একটা ভাড়াটে বাড়িতে থাকতো, কারণ সে বাইরে পড়াশোনা করে। সে ইতিহাসে অনার্স করছে। রহিমের এই ফার্স্ট ইয়ার। রহিম পড়াশোনার সাথে সাথে একটা ইউটিউব চ্যানেলও চালাতো। সকালে কলেজ যেত আর রাতে এডিট করতো। ওর সাথে এই ঘটনাটা ঘটে 13ই নভেম্বর। আমি ঘটনাটা শুরু করছি, তোমরা শেষ পর্যন্ত শুনো। ও যেমনভাবে লিখে পাঠিয়েছে আমি সেইভাবেই বলছি। রাত তখন প্রায় 2টা 40। রেল লাইনের পাশে ছোট একটা ভাড়াটে বাড়িতে থাকতাম। বাড়িটা খুব পুরনো ছিল। দেওয়ালগুলোতে স্যাঁতস্যাঁতে দাগ, আর ওপরের সিলিংয়ে এমন দাগ আছে যেন কেউ ওপরে হেঁটেছে। আমি রাতে ভিডিও এডিট করতাম, তাই আমার ঘুমোতে একটু লেট হতো। কিন্তু সেই দিনের রাতটা ছিল একটু আলাদা। গোটায় নিঃশব্দ। বাইরে কোনো কুকুরের ডাকও শোনা যাচ্ছিল না। বাতাসেরও কোনো শব্দ শোনা যাচ্ছিল না, যেন মনে হচ্ছিল সবাই নীরবতা পালন করেছে। হঠাৎ পাশের ঘর থেকে একটা শব্দ ভেসে এলো। আমি অবাক হয়ে থমকে গেলাম, কারণ পাশের ঘরটা খালি ছিল। বাড়ির মালিক নিজেও বলেছিল ওই ঘরে কেউ থাকে না, আর দরজাটা বাইরে থেকেও খোলা যাবে না। কিন্তু শব্দটা তখনও চলছিল। এইবার যেন আরও কাছে শোনাচ্ছে। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম আর আস্তে করে দেওয়ালের পাশে কানটা রাখলাম। আমি কানটা রাখতেই শুনতে পেলাম কেউ যেন দেওয়ালের ওপার থেকে ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে। একটা ভারী ঠান্ডা দমবন্ধ নিঃশ্বাস। আবার দেওয়ালের ওপাশ থেকে শোনা গেল, তুমি এত দেরি করে ফিরলে কেন রহিম? তখন আমার বুকের ভেতর বরফ নেমে গিয়েছিল, কারণ আমি এখানে কাউকে আমার নাম বলিনি। তাহলে এ আমার নাম জানলো কী করে? আমি দরজার দিকে দৌড়াতে যাব, ঠিক তখনই পাশের ঘরের দরজাটা ধীরে ধীরে খুলে গেল। আমি জানলা থেকে স্পষ্ট দেখতে পেলাম অন্ধকারের ভিতর থেকে একটা লম্বা ছায়া বেরিয়ে এলো। কোনো মুখ ছিল না, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল ও কথা না বলেও আমার মাথার ভিতর কথা পাঠাচ্ছিল আর বলল, এই ঘরে থাকার কথা শুধু আমার, তুমি এসেছো কেন? তখনই আমার ঘরের লাইট নিভে গেল। চারিদিক অন্ধকার হয়ে গেল। আমি চিৎকার করতে যাব, কিন্তু আমি মুখ খুলতে পারলাম না, কারণ আমার গলার ওপর ঠান্ডা বরফের মতো একটা হাত রাখা ছিল। তারপর আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। পরের দিন সকালে বাড়ির মালিক এসে দেখল আমার ঘর খোলা ছিল আর আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। আমার জ্ঞান ফিরে আসার পর পাশের খালি ঘরে গিয়ে দেখলাম দেওয়ালে লাল রঙের লেখা ছিল, এবারের মতো রাখলাম। তো আমি এখন ওই বাড়িটা ছেড়ে দিয়েছি। আমি এখন অন্য একটা বাড়িতে থাকি। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। তোমাদের সাথেও যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে এই দাদাকে বলতে পারো। আর দাদা এত কষ্ট করে ভিডিও বানিয়েছে, আমার ঘটনাটা তোমাদের কাছে পাঠিয়েছে, তার জন্য দাদাকে ধন্যবাদ। আর দাদাকে সবাই একটু সাপোর্ট করে দাও। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করলে কী বা হবে? তোমার কোনো ক্ষতি হবে কি? হবে না তো?